আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এই তো আমি সকাল সকালই আমার জুতাগুলো সব পরিষ্কার করে ধুয়ে নাড়ে দিছি। আর এই যে আমার গাছের মরিচ, আমার একটা গাছের মরিচগুলো অলরেডি শুকে গেছে। মরিচগুলো আমি এখন ব্লেন্ডার করে নিব একটু হালকা ভেজে, আর ঘরটা একটু পরিষ্কার করে নিব। আর এত ধুলাবালি কই থেকে আসে আল্লাহ জানে। এক আপুর ভিডিও দেখলাম, এই ধুলা বলে আল্লাহর বরকতের জিনিস। সত্যি এই ধুলা আল্লাহর বরকতের জিনিস। সকাল বিকাল পরিষ্কার করা হয়, তারপরে কই থেকে এত ধুলাবালি আসে আমি কিছু বুঝি না। যাই হোক, আমি ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এই সোফার নিচ দিয়ে এত ধুলাবালি জমে তা বলার ভাষা নাই। সকাল বিকাল ঝাড় দিয়ে তারপরেও ধুলাবালি। যাই হোক, আমি আবারও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতেছি। আর এই যে আমার সোফার কভার, ফর্ম কভার নেই। আমি খুব তাড়াতাড়ি এই সোফার কভারগুলো আমি কিনবো। আজকে বেশি কথা বলবো না। যাই হোক, ভিডিওটা বেশি বড়ও করব না। ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমার মন থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর এই জুতাগুলো বাইরে থাকলে পারে অনেক ধুলাবালি পড়ে, আমি তাই ভিতরে তুলে রাখতেছি। আমার এই বেসিনের যে নিচের তাক আছে সে তাকে আমি এই জুতাগুলো রাখি। আর আমার জুতা রাখার শো র্যাক নাই, কিনতে হবে। একটু একটু করেই কিনতে হবে, তার কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলির লোক। ধাম করে একটা জিনিস কেনা যায় না চাইলেই।
আর এখন আমি এই তো মেশিনে বসে গেলাম, এক সেট কাপড় বানাবো। অর্ডারে এক সেট কাপড় এসেছে, লাল সবুজের বাংলাদেশ 16ই ডিসেম্বরের। এই কাপড়টা আমি বানাচ্ছি। আর যারা যারা কাজ শিখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ফ্রিতে কাজ শেখাবো, কাপড় কাটা। যাই হোক, আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।